আমার গোপন অঙ্গ কেটে ওর সাথে করে নিয়ে গেছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি 2022 সালের আগে অনেক ভালো ছিলাম। ইমন আর হচ্ছে শাওন আর শিখা, আমি ভাই কোন রকম জানে বেঁচে আসছি। যে জঘন্য কাজ করছে তার আমরা বিচার চাই, তার ফাঁসি চাই। কি করছে? পুরুষাঙ্গ কাইটা ফেলাইছে, পুরুষাঙ্গ কাইটা 2 ভাগ করে ফেলাইছে, হাতে দিয়ে বৈশা রয়েছে মহিলায়। ওর বিচার চাই, ওর ফাঁসি চাই। হ্যাঁ, ফাঁসি চাই। এই জঘন্য কাজ যদি কোনো মহিলায় না করে, এই বিচার চাই। আমার নাতি জুনিয়র সাকিবের নানি, জুনিয়র সাকিবের নানি উনি। আমি জুনিয়র সাকিবের নানি। অনেক মহিলারা আছে এরকম ডেঞ্জারাস, বুঝছেন? কিছু কিছু মহিলাদের কারণে এই সব মহিলাদের দুর্নাম হচ্ছে। তাই এরকম ধরনের মহিলাদের এমন শাস্তি হোক, এমন শাস্তি হওয়া উচিত যেন এরকম কাজ আর না করতে পারে কোনো পুরুষের সাথে। আমি জুনিয়র সাকিবের ফুপি। আচ্ছা, কি হয়েছে বলেন তো? কি হয়েছে? সকাল 9টা বাজে একটা ফোন আসছে। আমার ভাইয়ের ছেলে মেজোটা ফোন দিছে যে ফুপি আমরা তো হসপিটালে যাইতেছি, ভাই তো অনেক অসুস্থ, তাই কি হয়েছে? আমি বলতেছি কি হয়েছে? তাই কি হয়েছে এরকম আর বউ নাকি তার পুরুষাঙ্গ কেটে দিছে। তারপর শুনে তো আমরা সবাই অবাক হয়ে গেছি যে কি বলে না বলে, এরকম ধরনের একটা কাজ করছে, কিভাবে করলো, কি হইলো না হইলো আমরা তো আর জানি না। তারপর আমি হসপিটালে চলে আসছি। এখানে আসার পর জানতে পারছি যে ওর বউ নাকি ওর পুরুষাঙ্গ কেটে দিছে। তার অবস্থা তো এখন অনেক খারাপ, তার 8 ঘন্টা লাগবে অপারেশন করতে, অনেক সিরিয়াস অপারেশন। ডাক্তার বলছে স্বামীর জন্য নিরাপদ একটা জায়গা, স্বামীও সেই জায়গা থেকে বউ যদি এটা করে তাহলে কি করবে? এটা আসলে আমি কি বলবো, বললামই তো যে এখন পুরুষ নির্যাতন আইন নাই বলেই কিন্তু নারীরা আজকে যা খুশি তাই করছে। আরেকটা কথা রয়েছে, আমরা যেহেতু ইসলামিক দৃষ্টিতে যদি বলি, একটা আমরা কোরআনে শুনেছি যে কেয়ামতের নমুনা, কেয়ামতের আগে এমন হবে যে নারীদের অত্যাচারে পুরুষ ঘরে বন্দী থাকবে, পালিয়ে থাকবে, গাছের আগায় উঠবে। তো সেটা শুরু হয়ে গেছে। এখনই কিন্তু একটা নারী পুরুষ নির্যাতন আইন করা উচিত, যদিও আমাদের এখন সরকার একজন মহিলা এবং তিনি অবশ্যই উনি সুষ্ঠু বিচার করবে। তো আমি চাই যে এই নারীর, এই মহিলার যেন একটা সুস্থ বিচার হয় এবং একে দেখে যেন বিশ্ববাসী ভয় পায়, আইনের প্রতি যেন ভয় পায়, যে একটা কাজ করবো আমি যেন একবারও বুক কাঁপে, এমন শাস্তি হওয়া উচিত। আপনি কি কখনো জীবনে দেখেছেন যে কোনো স্ত্রী তার স্বামীর গোপন অঙ্গকে কেটে 2 টুকরো করছে? না, এমন আমি দেখি নাই, বাস্তবে দেখি নাই, প্রথম দেখলাম, শুধু শুনেছি। অনেক আগে অনেক ক্যাম্পাসারির অনেক বলেছে যে অনেক স্বামীদের এগুলো কেটে ফেলে যখন এটা সেটা, কিন্তু এইটা কিন্তু বাস্তবে 2 ভাগ করে ফেললে এটা আসলে আমার মনে হয় যে মারার জন্য, মেরে ফেলার জন্য এই পরিকল্পনা করা হয়েছে। মেরে ফেলার জন্য তো অন্য পদক্ষেপ নিতে পারতো, কি লিঙ্গ কাটবে। আসলে ওই ভাবছে যে এটা কেটে ফেললে ওর আর কখনো কোনো নারী আসক্ত হতে পারবে না, নারীদের বিয়ে করতে পারবে না, বা কোনো নারীর সাথে রিলেশন করতে পারবে না। এই যে বললাম না যে ও তো একটা ম্যান্ডেল, ও আসলেই তার সিরা, এই মেয়েটা তার সিরা, এবং জঘন্যতম খারাপ, না হলে এই কাজটা কোনো সুস্থ মানুষ করতে পারে না। সবশেষে আপনি শিখারকে নিয়ে দেশবাসীর কাছে কি চান, বিচার চান? একটা কথাই বলতে চাই, এই শিখাকে থেকে যারা উৎসাহিত হচ্ছেন এবং শিখার সাপোর্ট গাচ্ছেন, অনেক মেয়ের আছে যে বলছেন যে শিখা আপু ভালো করেছো, তুমি হ্যান করেছো, তুমি অনেকে সাপোর্ট করছেন, তাদের উদ্দেশ্যে বলছি ভাই, সংসার জীবন এমন একটা জীবন, সেখানে দুঃখ সুখ ভালোবাসা সব কিছু নিয়েই থাকবে। এখানে একটু কষ্ট হলেই, একটু কথার কাটাকাটি হলে তাকে মেরে ফেলতে হবে, এটা আসলে কোনো সুস্থ মানুষ কখনই করতে পারে না। শিখাকে যারা সাপোর্ট করছেন আমার মনে হয় তারাও অসুস্থ।